শুধুমাত্র 20,000 iQOO Z10 টার্বো স্মার্টফোনটা এমন কিছু অফার করছে যেটা কিনা অকল্পনীয়, যেমন 16 লক্ষের উপরে আন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারে এটা। তার পাশাপাশি 6009, 7009, 7620 mAh এর হিউজ আকৃতির ব্যাটারির সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জিং এর ফিচারটাও দিয়ে দিচ্ছে তারা। তার সাথে আবার পাওয়া যাবে 144Hz এর মাথা নষ্ট করা লেভেলের অ্যামোলেড ডিসপ্লে এবং 48GB পর্যন্ত র্যাম ইউজ করার সুবিধা। সো হে গে, শান্ত হিয়ার। ভিভোর iQOO Z10 টার্বো ফোনটা দেশে কেমন প্রাইসে পাওয়া যাবে আর আদৌ কি ভালো হবে, এটা সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। 212 গ্রাম ওজনের সাথে আসা iQOOর এই ফোনটার থিকনেস শুধুমাত্র 8.1 মিলিমিটার। আমি শুধুমাত্র কথাটা এজন্য ইউজ করলাম যে এখানে 7620 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করা হয়েছে। সো অল থ্যাঙ্কস টু সিলিকন কার্বন টেকনোলজি, যার জন্য কিনা এত হিউজ ক্যাপাসিটির ব্যাটারি আমরা ছোট আকৃতির ফর্ম ফ্যাক্টরে দেখতে পারছি। প্লাস্টিক ফ্রেম আর প্লাস্টিক ব্যাগের সাথে আসা এই ফোনটি আপনাদের কাছে কিছুটা চিপ কোয়ালিটির লাগতেই পারে, বাট এই ফোনটার যে পারফরমেন্স এবং অন্যান্য সকল ফিচার সে সম্পর্কে জানলে আসলে মাথা নষ্ট হয়ে যাবে, তাও আবার এই পানির দামে। IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে এটাতে। আর এখানে পেছনে যে ডিজাইনটা ইউজ করা হয়েছে সেটা আমরা সচরাচর iQOOর বেশ কিছু স্মার্টফোনে দেখেছি। ফ্রন্টে পাওয়া যাবে 6.78 ইঞ্চি সাইজের একটি হিউজ আকৃতির একদম চিকন বেজেল যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, তাও আবার 120Hz নয়, 144Hz এর। HDR এর সাপোর্ট, সর্বোচ্চ 4400 নিটসের পিক ব্রাইটনেস আর ওটিটি প্ল্যাটফর্মে ফুল এইচডি রেজুলেশনে ভিডিও স্ট্রিম করার সুবিধা সবকিছু দিয়ে দিয়েছে iQOO। পাওয়া যাবে 1.5K রেজুলেশন আর সর্বোচ্চ 2000 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, যেটা কিনা রোদের আলোতে ফোনের কন্টেন্ট দেখার জন্য যথেষ্ট। সিকিউরিটি সেকশনে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে দেওয়া হয়েছে, যার স্পিড যথেষ্ট লেভেলের ফাস্ট। তার পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলকও দিয়েছে তারা। এক কথায় বলতে গেলে ডিসপ্লেটাকে দেখে কখনই মনে হবে না যে কম বাজেটের ফোনের একটা ডিসপ্লে। যদিও কিনা বিল্ড কোয়ালিটিতে কিছুটা কস্ট কাটিং করেছে iQOO, বাট ডিসপ্লে দিয়ে সেটা অনেকটাই পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অ্যান্ড্রয়েড 15 আর অরিজিন OS 5 এর সাথে আসে এই ডিভাইসটি। যেহেতু চাইনিজ মার্কেটে বর্তমানে পাওয়া যাচ্ছে এটা, তাই অরিজিন ওএসটাকেই আমরা আউট অফ দ্য বক্স পেয়ে যাব। আর চায়নার যে অরিজিন ওএসটা রয়েছে সেটা ফান্টাস ওএস এর তুলনায় অনেক বেশি স্মুথ আর ভালো ভালো অ্যানিমেশন দিয়ে দেয়। আর এই ওএসটা ইউজ করে অনেকেই পজিটিভ রিভিউ দিয়েছে, বাট গুগলকে সাইড লোড করে ইউজ করতে হবে। তাই এই ফোনটা আগামী মাসে যখন কিনা ইন্ডিয়াতে গ্লোবাল ভাবে লঞ্চ হয়ে যাবে ভিন্ন কোনো নামে, মানে iQOO Neo 10 অথবা Neo 10 এর একটা নামে, তখন সেটাকে আপনারা নিতে পারেন যদি গুগলের প্যারা আর এআই রিলেটেড বেশ কিছু ফিচারকে খুব সহজেই ইউজ করতে চান এবং নোটিফিকেশনের প্যারাটা না নিতে চান। 3 বছরের সফটওয়্যার আপডেট দিয়ে দেবে iQOO এখানে। অল্প কিছু ব্লোটওয়্যার থাকছে ফোনটার মধ্যে যেগুলোকে ইজিলি রিমুভ করা পসিবল। পারফরমেন্স সেকশনে কিছুটা কাঁপিয়ে দিয়েছে ভিভো, বিকজ 1799 ইউয়ান অথবা 1699 ইউয়ানে অফারের মাধ্যমে চাইনিজ মার্কেটে এটা পাওয়া যায়, যেটা কিনা ইন্ডিয়ান রুপিতে 20,000 রুপি আর বাংলাদেশি টাকায় 28,000 টাকার আশেপাশে। তো উক্ত বাজেটে 16 লক্ষের মতো অন্তত বেঞ্চমার্ক স্কোর করতে পারে iQOO Z10 টার্বো। আর যদি জিটি মোডটাকে অন করা হয় তাহলে 17 লক্ষকে টাচ করতে পারে এটার পারফরমেন্স। এই চিপসেটটা মানে Dimensity 8400, এই চিপসেটটা এর আগে Redmi Turbo 4 ইউজ করা হয়েছিল। আর সেই ফোনটা কিন্তু পারফরমেন্সের জন্য ভালোই পপুলার। তো সেটাকে বিট করতে iQOO আরো কম প্রাইসে সিমিলার পারফরমেন্সের ফোন নিয়ে এসেছে। আর iQOOর ফোনটা হয়তো রেডমির তুলনায় অনেক বেশি পপুলার হবে, বিকজ ভিভোর ক্যামেরা অ্যালগোরিদম খুব ভালো আর iQOO Z10 টার্বো দ্বারা ছবি তুললে ভালো কোয়ালিটির ছবি আসে। তবে একটা কমপ্লেন রয়েছে এই চিপসেটটার বিরুদ্ধে, সেটা হচ্ছে গিয়ে এটা বেশ পাওয়ার হাংরি। যেহেতু Cortex A725 এর সবগুলো কোরই ইউজ করা হয়েছে এখানে, মানে সবগুলোই কামলা কোর, তো এই কারণেই এটা অনেক বেশি পাওয়ার হাংরি। যদি পাওয়ার সেভিং কোর 4টা ইউজ করা হতো তাহলে এই ফোনটা থেকে ব্যাটারি ব্যাকআপ আরো বেশি পাওয়া যেত। বাট যেহেতু 7620 mAh এর ব্যাটারি রয়েছে, তাই 2 দিনের মতো চোখ বন্ধ করে এটা দ্বারা পাওয়ার ব্যাকআপ পাওয়া পসিবল। আর নর্মাল ইউসেজে 3 দিনকেও টাচ করতে পারবে এর ব্যাটারি ব্যাকআপ। গেমিং এর কথা বললে PUBG বলুন, ফ্রি ফায়ার বলুন অথবা জেমশেম ইম্প্যাক্টের মতো গেম সবগুলোই হাইয়েস্ট সেটিংসে রেখে ভালো FPS পাওয়া পসিবল। আর যারা কিনা ভিডিও শুট করার পরে ভিডিও এডিট করে থাকেন তারাও খুব আরামসে স্মুথলি ভিডিও এডিট করতে পারবেন ক্যাপকাট, কাইনমাস্টারের মতো অ্যাপগুলোতে। ফোনটা চালিয়ে বিদ্যুৎ পরিমাণ ল্যাগ এবং হ্যাঙ্গার দেখা পাওয়া যাবে না। আর আগামী 3-4 বছর আরামসে ইউজ করার জন্য এটা পারফেক্ট। আমার মনে হয় না যে 3-4 বছর এখন বর্তমানে ইয়াং জেনারেশনের পোলাপাইন কোনো ফোন ইউজ করে, তারপরও বলে দিলাম। ডুয়াল 5G সিম ইউজ করার সুবিধা থাকছে ফোনটার ভেতরে। আর এসডি কার্ডের স্লটটাকেও পাওয়া যাবে না এখানে, পাওয়া যাবে না হেডফোন জ্যাকের গর্তকেও। কিন্তু এই ফোনটাতে রয়েছে সর্বনিম্ন 12GB র্যামের ভেরিয়েন্ট, মানে 12 আর 16 এই দুটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসা iQOO Z10 টার্বোতে UFS 4.1 ক্যাটাগরির 256GB থেকে শুরু করে 512GB ইন্টারনাল মেমোরিকে দিয়ে দিয়েছে iQOO। সো 256GB ভেরিয়েন্টটাই 1700 কি 1800 ইউয়ানে পাওয়া যাচ্ছে চায়নাতে, মানে ইন্ডিয়ান 20,000 রুপিতে। তাছাড়া 16GB র্যামের সাথে আরো 32GB র্যামকে যুক্ত
করে মনে মনে 48 জিবি পর্যন্ত র্যাম ইউজ করা পসিবল iQOO Z10 টার্বোতে, এবং এই ভার্চুয়াল র্যামটা কিছুটা হলো কাজে আসবে বিকজ ইন্টারনাল মেমোরির স্পিড যথেষ্ট ফাস্ট। তবে আমার মনে হয় না যে 48 জিবি র্যামের কোনো প্রয়োজন রয়েছে বর্তমান সময়ের স্মার্টফোনে। 50 মেগাপিক্সেলের ওএস যুক্ত মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের জুতার বাড়ি মানে ম্যাক্রো ক্যামেরা রয়েছে পেছনে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফিতে জাইরোবেস ইএস এর সাপোর্ট পাওয়া যাবে। তবে রিয়ার ক্যামেরাতে 4K তে ভিডিও শুট করা পসিবল 60 fps এ। তাছাড়া ওএস থাকায় 1080p তে ভিডিও শুট করলে অনেক ভালো স্টেবল ভিডিওগুলো শুট করা পসিবল। অনেক ভিভিড এবং পাঞ্চি কালারের ছবিগুলো তোলার জন্য এই ফোনটা পারফেক্ট। যদিও কিনা মাল্টিপল লেন্সের সুবিধা নেই, তারপরও 2x এ আপনারা পোর্ট্রেট তুলতে পারবেন, যার জন্য কিনা শাওমির ফোনগুলোর তুলনায় এটার পোর্ট্রেটের কোয়ালিটি কিছুটা হলেও বৃদ্ধি পায়। আর এই কারণেই সমান ফোন হওয়া সত্ত্বেও Redmi Turbo 4 এর তুলনায় iQOO Z10 টার্বোটা অনেকেই পছন্দ করবে। ফোনের উপরে আর নিচে ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে, যার কোয়ালিটি বেশ ভালো। ব্লুটুথ 6.0 সাপোর্টের পাশাপাশি ওয়াইফাই লেটেস্ট ভার্সন রয়েছে। এখানে পাওয়া যাবে আর ডাস্টার সেন্সর, যার মাধ্যমে টিভি, ফ্রিজ অথবা রিমোট কন্ট্রোলকৃত যে কোনো ডিভাইসকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে দিয়ে দিয়েছে iQOO। পাওয়া যাবে 6720 mAh এর ব্যাটারি আর 90 ওয়াটের চার্জিং স্পিড, যেটা কিনা ইনসেন লেভেলের ফাস্ট। সো গাইস, হোয়াইট, ব্ল্যাক, অরেঞ্জ, গোল্ড এই কয়েকটা কালারে চাইনিজ মার্কেটে পাওয়া যাচ্ছে। এটা আগামীতে ইন্ডিয়ান মার্কেটে আসলে গ্লোবালি এটা বাংলাদেশেও খুব ইজিলি আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাবে। বর্তমানে চাইনিজ ভেরিয়েন্টে বাংলাদেশে টিকে পড়েছে 35 থেকে 40,000 টাকার মধ্যে। আগামীতে এর প্রাইসটা 32,000 টাকার আশেপাশেও চলে আসতে পারে। তো যারা কিনা হেভি পারফরমেন্সের জন্য একটা ফোন খুঁজছিলেন, তাদের জন্য এই ফোনটা সবচেয়ে বেস্ট উক্ত বাজেটে।